শুভ সন্ধ্যা। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম মতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ জানাবো অশোক ষষ্ঠী সম্বন্ধে এবং বাসন্তী পূজা। আমরা জানি মা দুর্গা দুবার আসেন এই ধরাধামে। একবার অকালবোধন হয়, যেটা আমরা দুর্গা পুজো হিসেবে পালন করি শরৎকালে আশ্বিন মাসে, আর দ্বিতীয়বার আসেন চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী পূজা নামে অনুষ্ঠিত হয়। যদিও ষষ্ঠীর দিন আমরা অশোক ষষ্ঠী বলি, সপ্তমীর দিন বাসন্তী পূজা, অষ্টমীর দিন অন্নপূর্ণা পূজা, নবমীর দিন বলা হয় রামনবমীর পূজা। তো অশোক ষষ্ঠী সমস্ত মায়েরা করেন, বিশেষ করে যারা সন্তানের মা। এই অশোক ষষ্ঠী ব্রতর কথাই আপনাদের সাথে আজ বলবো। অশোক হচ্ছে যার শোক নেই কোনো, সন্তান দুধে ভাতে ভালো থাক, সুস্থ থাক, মায়েরা সেটাই চান। সেজন্যই অশোক ষষ্ঠীর ব্রত করেন। এই ব্রতের নিয়ম হচ্ছে 6টা অশোক ফুলের কুঁড়ি, 6টা মুগ কড়াই আর একটু টক দই দিয়ে, বা যে কোনো মিষ্টি দইও হতে পারে, দিয়ে খেতে হয় এবং গিলে খেতে হয়। সপ্তমীর দিন 7টা, অষ্টমীর দিন 8টা, নবমীর দিন 9টা, এইভাবে পরিবর্তন হয়। যারা যেদিন যেরকম উপবাস করেন সেই অনুযায়ী মুগ কড়াই, অশোক ফুল এবং অশোক ফুলের কুঁড়ি এবং দই দিয়ে তারা এই প্রাচীনকালে এক শান্ত অশোক বনে একজন মুনি তপস্যা করতেন। সেখানে মুনি থাকতেন এবং ধ্যানে মগ্ন থাকতেন। একদিন সকালে উঠে দেখেন যে তার কুটিরের সামনে একটি কন্যা সন্তান কান্না করছে, মানে কাঁদছে। তো সেটা দেখে তিনি ধ্যানে জানতে পারেন যে এক বুনো হরিণ এই সন্তানকে প্রসব করে তার কুটিরের সামনে ফেলে রেখে গেছে। তখন তিনি সেই মেয়ের মুখ দেখে মায়ায় পড়ে গেলেন এবং তাকে তার কুটিরে তুলে নিয়ে এসে কন্যা সন্তান স্নেহে মানুষ করতে লাগলেন। যত বড় হয় ততই তার রূপ যেন ফেটে পড়ে। তো তিনি তার সেই কন্যা সন্তানের নাম রাখলেন অশোকা। অশোকা বড় হয়েছে, তাকে কুটিরে একা রাখতে ভয় পাচ্ছিলেন তিনি। ভাবছিলেন এবার মেয়ের বিয়ে দেয়া দরকার। কিন্তু সুপাত্রের বড়ই অভাব। অনেক পাত্র খোঁজার পরেও তিনি খুঁজে পান না। তখন তিনি ভাবলেন, কাল সকালে যাকে আমি দেখতে পাবো তার সাথেই অশোকার বিয়ে দেব। পরের দিন সকালে তিনি দেখলেন এক রাজপুত্র এসে তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন, যে ঝড় বৃষ্টিতে রাতে আমি একটু আশ্রয়ের প্রার্থনা করেছি। তখন তিনি আর কোনো ভাবনা চিন্তা না করে অশোকাকে নিয়ে এসে সেই রাজপুত্রের হাতে তুলে দিলেন এবং তার সাথে বিবাহ দিলেন। এবং বিবাহ করার পর যখন অশোকা সেই রাজপুত্রের সাথে চলে যেতে গেল, তখন মুনি কী করলেন না, সেই অশোকাকে কয়েকটি অশোক বীজের দিলেন এবং বলে দিলেন যে আমি তোমাকে এই যে অশোক ফুলের দানা দিলাম বা বিচি দিলাম, সেগুলো তুমি আমার কুঁড়ে ঘরের সামনে থেকে তোমার শ্বশুরবাড়ি পর্যন্ত ফেলতে ফেলতে যাবে, যার ফলে এর থেকে অশোক ফুলের গাছ জন্মাবে এবং তোমায় যদি কোনো দিন কোনো বিপদে পড়ো, তখন তুমি এই অশোক ফুলের গাছ দেখে চিনে আমার কুটিরে পৌঁছতে পারবে। আর তোমার যখন সন্তান সন্ততি হবে, অবশ্যই তুমি অশোক ষষ্ঠীর ব্রত পালন করো নিষ্ঠা করে, সেই দিন কোনো অন্ন গ্রহণ করবে না। তো অশোকা তাই করল। মুনির কথা শুনে সেই বীজ ফেলতে ফেলতে গেল শ্বশুরবাড়ি এবং তার ফলে সেখানে নতুন অশোক গাছের বন তৈরি হয়ে গেল। এদিকে অশোকার 7টি সন্তান হয়েছে, পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়েছে। তাদের নিয়ে অশোকার সুখের সংসার। শ্বশুর শাশুড়ি একদিন বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, তারা মারা গেছে। এদিকে শাশুড়ির কাজ পড়েছে যেদিন, অর্থাৎ শ্রাদ্ধের কাজ, সেই দিন অশোক ষষ্ঠী ছিল। অশোকা তো ভুলে গেছে অশোক ষষ্ঠীর কথা। রাত্রে যখন ছেলের বউয়েরা তাকে খাবার জন্যে ডেকেছে, তখন অশোকার মনে পড়ে গেছে আজ তো অশোক ষষ্ঠী, আমি তো আজ অন্ন গ্রহণ করব না। তখন তার পুত্রবধূরা তাকে মুগ কলাই সিদ্ধ করে খেতে দিয়েছে। কিন্তু পরের দিন দেখে যে সকালবেলা উঠে কোনো ছেলে বউ নাতি নাতনি কেউ আর বেঁচে নেই, সবাই মারা গেছে। এখন অশোকা মনের দুঃখে আর কী করে, সেই সময় তার মুনির কথা মনে পড়ল। তখন সে তার শ্বশুরবাড়ি থেকে সেই অশোক গাছ দেখে চিনে চিনে মুনির কুটিরে হাজির হলো
এবং গিয়ে তার মনের দুঃখের কথা বলল। এবং মুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন, যোগ বলে জানতে পারলেন যে অশোকা যে মুগ কলাই সেদ্ধ খেয়েছিল সেটা ছিল অশুদ্ধ, সেটা শুদ্ধ ছিল না, তাতে অন্য অশুদ্ধ জিনিস যোগ হয়েছে, সেই জন্যেই এই বিপদ হয়েছে। অর্থাৎ অন্ন গ্রহণ করতে বারণ করেছিল, সেই মুগ কলাইয়ের সঙ্গে হয়তো কোনো চাল টাল ছিল, সেই জন্যেই সেটা খাবার উপযুক্ত ছিল না। তখন তিনি বললেন যে তুমি বাড়ি ফিরে যাও, গিয়ে আমি এই জল দিচ্ছি মন্ত্রপুত, এই জল তোমার ছেলে মেয়ে নাতি নাতনির ওপর ছড়িয়ে দাও। আর এরপর থেকে অশোক ষষ্ঠী করতে কোনো যেন ভুল করো না, অনিয়ম করো না, এবং অন্ন গ্রহণ করবে না। 6টা মুগ কলাই, 6টা অশোক ফুলের কুঁড়ি এবং দই দিয়ে তুমি সেটা গিলে খাবে। তো এইভাবেই অশোক ষষ্ঠীর ব্রতকথা ছড়িয়ে পড়ল মর্তে, এবং সেই অশোকাও এসে সেই তার মন্ত্রপুত জল ছড়িয়ে দিল তার ছেলে বৌমা নাতি নাতনির ওপর, এবং বউয়েদের বলে দিল অশোক ষষ্ঠীর ব্রতকথা কীভাবে করতে হয় এবং এর যেন কোনো অন্যথা না হয়। তখন বউয়েরাও তার শাশুড়ির সাথে অর্থাৎ অশোকার সাথে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে শুরু করলো। তাহলে বন্ধুরা, অশোক ষষ্ঠীর ব্রতকথা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মা ষষ্ঠীর কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাসন্তী পূজা সকলের ভালো থাকুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও ধন্যবাদ জানাই।